আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা। কোন সূরা? সূরা আল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 286, রুকু 40টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 38। আওয়াজ দিয়ে বলতে পারবেন যে কোন সূরার 38 নম্বর আয়াত? সূরা আল বাকারার 38 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রশ্ন আসতে পারে, হুজুর বাকারা দিয়ে শুরু করলেন কেন? এটা তো অন্য কোন সূরা দিয়েও শুরু করতে পারতেন। বাকারা মানে গাভী, বকনা বাছুর। এই সূরা থেকে আলোচনা শুরু করার কারণটা হলো, আমরা সূরা ফাতিহার ভিতরে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ একটা সোজা রাস্তা দেখাও। আর এই সোজা রাস্তা এইটা চাইতে গিয়ে আমরা কি আল্লাহর কাছ থেকে গরু চেয়েছিলাম? কথা বলেন, বুঝতে হবে। আমরা কি সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছ থেকে গরু চাইছিলাম? চাইছিলাম কি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সোজা রাস্তা দাও। এই সূরার পরেই সূরা বাকারা কেন? এই গাভী বকনা বাছুর যে সূরার নামকরণের অর্থ, তাহলে সেখানে গরুর আলোচনা কেন? কারণটা কি? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, চাইলাম সিরাতাল মুস্তাকিম, পরের সূরা বাকারা কেন? আমরা তো সোজা রাস্তা চাইছি, গরু কেন, গরু দিয়ে কেন শুরু করা হলো? পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছেন আল্লাহ, এই অন্তর দিয়ে চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিয়েছেন, সেই কান দিয়ে শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা হলো চার পাওয়া জানোয়ার, বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যাদের চোখ আছে ভালো জিনিস দেখে না, কান আছে ভালো কথা শোনে না, হৃদয় আছে তা দিয়ে ভালো কথা উপলব্ধি করে না, তাদের দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ কিসের সাথে? পশুর সাথে, চার পাওয়া জানোয়ারের সাথে। কোরআনুল কারীমের সূরা ফাতিহার ভিতরে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ডাক দিয়ে বোঝাচ্ছেন, ও হে ওই জাতীয় পশুদের মতো চরিত্র যাদের, তারা আসো। আসলে কি হবে? আপনাদের এলাকায় কি অটো রাইস মিল আছে? দেখেন নাই? রহনপুরে আছে। রহনপুরে অটো রাইস মিল আছে, আপনাদের এলাকায় রাইস মিল আছে। জমি থেকে ধান এনে রাইস মিলের ভিতরে দেয়া হয়। এটাকে সিদ্ধ করা লাগে না, এটা শুকানো লাগে না, দিলেন ধান, বের হয় কি? চাউল। দিলেন ধান, বের হয় চাউল। এরপরে গুড়া তুষ যেগুলো, এগুলো আলাদা হয়ে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, দিলাম ধান, বের হইল চাউল, গুড়া তুষ আলাদা। এ কথা বললাম এই জন্য, আল্লাহ ডাক দিচ্ছেন, হে পশুদের মতো জীবন চরিত্র যাদের, যাদের হৃদয় আছে উপলব্ধি করো না, যাদের চোখ আছে ভালো কিছু দেখো না, যাদের কান আছে ভালো কিছু শোনো না, এই জাতীয় যারা, তারা তোমরা আসো। এসে তোমরা এই অটো মিলের মধ্যে ঢুকে যাও। সেই মিলটার নাম কি? আল কোরআনের ভিতরে ঢুকে যাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ সূরার নাম কি? নাস। শেষ শব্দের নাম কি? নাস। তার মানে
পশুর চরিত্র যাদের, তারা আসো কোরআনের ভিতরে ঢোকো, মানুষ হয়ে বের হয়ে যাও। ঢুকবে পশুর চরিত্র যদি থাকে, কেউ যদি কোরআনুল কারীমের ভিতরে প্রবেশ করে, তাহলে সে মানুষ হয়ে বের হতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দিলাম ধান, বের হইল চাল, গুড়া তুষ যেমন আলাদা, খারাপ চরিত্র নিয়েও কোরআনের ভিতরে কেউ যদি ঢোকে, মানুষ হয়ে বের হয়ে যাবে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এরা হবে গুড়া তুষের মতো আলাদা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কারণে সূরা আল বাকারা 38 নম্বর আয়াত থেকে আমি আপনাদের কাছে আলোচনা পেশ করতে চাই। দীর্ঘদিন পরে আসছি তো আমার আলোচনা বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে একটু, যে কারণে আমি আওয়াজ পাচ্ছি না। এই সূরা আল বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। কুল্লাহ, আমি বললাম, আমরা বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও। কাদেরকে বললেন আল্লাহ? বলতে পারবেন? এই কথাটা আল্লাহ বলেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে। এনারা দুইজন ছিলেন জান্নাতে। আদম আলাইহিস সালাম আমাদেরকে, এটা তো মনে আছে আপনাদের? কে বলেন তো? অনেকেরই মনে নাই। আদম আলাইহিস সালাম আমাদের পিতা। সে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়ে। শুধুমাত্র একজনকে আল্লাহ মাটি দিয়ে বানালেন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুকনা ঠনঠনে আওয়াজ যুক্ত মাটির খামিরা আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার নির্মিত। এখন প্রশ্ন আসতে পারে, মাটি তৈরি হলো কি দিয়া? সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, অক্সিজেন, লোহা, এই উপাদানগুলো দিয়ে 10টা উপাদান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি বানিয়েছেন। সেই মাটি দিয়ে তৈরি হলো একজনের বডি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুকনা ঠনঠনে আওয়াজ যুক্ত মাটির খামিরায় আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার নির্মিত, বডি ল্যাঙ্গুয়েজ তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানালেন। বানানোর পর সে আদম আলাইহিস সালামের ভিতরে রুটে সেট করে দিলেন। দেওয়ার পর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা আদমের সম্মানে আমি আল্লাহকে সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? সব ফেরেশতারা সেজদা দিল, কিন্তু দেয় নাই একজন। কি নাম তার? মিস্টার ইবলিস ওরফে শয়তান। এবারে বুঝতে হবে সেজদা না দেওয়া কার আলামত? সেজদা না দেওয়া কার কাজ? শয়তানের কাজ। খুব ভালো করে বুঝতে হবে, যারা আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর গোলামি করে না, অথচ আল্লাহর দেওয়া অক্সিজেন দৈনিক 16 কেজি গ্রহণ করে। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। যে লোকের আমার আল্লাহকে সেজদা দিতে ভালো লাগে না, তার উচিত হবে না আল্লাহর জমিনের উপরে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেছেন, আমার আকাশের নিচ থেকে সম্ভব হলে জমিনের উপর থেকে বেরিয়ে যাও, এমন জায়গায় চলে যাও যেখানে আবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অক্সিজেন, আলো, মাটি, পানি, বাতাস কিচ্ছু নাই, এমন জায়গায় চলে যাও। আল্লাহ যেতে বলেছেন। আবার বলেছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেতে পারবা না
আকাশ আর জমিন দিয়ে গোটা পৃথিবীকে বেষ্টন করে রেখেছি, যাওয়ার কোনো পথ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর নিয়ামত খেয়ে, যে আল্লাহর চোখ দিয়ে দেখে, যে আল্লাহর অক্সিজেন নিয়ে, যে আল্লাহর আসমানের নিচে, যে আল্লাহর জমিনের উপরে এত নিয়ামত ভোগ করছি, কিন্তু যদি কপালে সেজদা দেওয়া না জোটে, তাহলে ইবলিস যেমন সেজদা না দিয়ে জিন্দেগীর আমল বরবাদ হয়ে গেল, অনুরূপ ভাবে সেজদা না দেওয়ার কারণে সর্বনাশ হয়ে যেতে পারে। এই কারণে সবাই সেজদা দিলেও শুধু একজন দেয় নাই, ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার প্রদর্শন করলো। সে বলল যে আমি আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে। মোমবাতি জ্বালাইলে আগুন কোন দিকে যায়? চুলায় আগুন জ্বালাইলে আগুন কোন দিকে যায়? আগুন জ্বালাইলে আগুন উপরের দিকে যায়। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। কাজে আমাকে বানাইছেন খলাকতানি মিনান নার, আগুন দিয়া, আর আদম আলাইহিস সালামকে বানালেন মাটি দিয়া। আগুনের গতি উপরে, সে কখনো নিচে যেতে পারে না। যেহেতু যেতে পারে না, মাটি দিয়ে তৈরি আদম, মাটির আদমের সামনে আমি তাকে তার ইমামত গ্রহণ করে আমি তার সামনে সেজদা দিতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো এই অহংকার করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করে জান্নাতে রেখে দিলেন। আমাদের বাবা এখন কোথায়? কথা বুঝতে হবে। আমাদের বাবাকে আল্লাহ বানালেন, তিনি এখন কোথায়? জান্নাতে। অনেক দিন আছেন সেখানে, সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আদম আলাইহিস সালামের লাইফ পার্টনার বানাই দিলেন, জীবন সঙ্গিনী বানাই দিলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। স্বামী স্ত্রী দুইজনেই সেখানে বসবাস করতে থাকলেন সুখ স্বাচ্ছন্দ্যে আরামের সাথে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলা রগাদান হাইসু শিতুমা, তোমাদের পছন্দ মতো যা যা খাবার আছে এই জান্নাতের ভিতরে তোমরা খাও, খেতে থাকো, যেখানে খুশি যাও, যা খুশি খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, ওই গাছটার কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিম হয়ে পড়বে। খবরদার ওই গাছটার কাছে যাবে না। এই কথাটা বলবার পর তারা দুইজন বসবাস করলেন, সুখে শান্তিতে খাচ্ছেন, এরপরে ঘুরছেন, যেখানে যেখানে যাওয়ার যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে একদিন জান্নাতের পাশেই একটু কান্নার আওয়াজ শুনতে পাইলেন মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম সেই দিকে গিয়ে দেখেন কে কাঁদে, এই সুখের জায়গায় কাঁদে কে। যখন জিজ্ঞাসা করলেন মান আনতা, কে তুমি? মিস্টার ইবলিস বলল, নাসিহুন আমিন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু, পাশেই থাকি, আপনাদের খোঁজ খবর রাখি। আমি এখানে এসেছি, কাঁদতেছি, এটা আমার জন্য না, আপনাদের দুঃখে আমি কাঁদতেছি। হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কাঁদতেছেন আমাদের দুঃখ মানে? আমাদের তো কোনো দুঃখ নাই, তা আপনি আবার কোথায় পাইলেন আমাদের দুঃখ? এই দুঃখে আপনি কাঁদেন, ব্যাপারটা কি? বলছে, যদি আপনারা জানতেন তাহলে আপনারাও আমার সাথে কাঁদতেন, জানেন না তাই কাঁদেন না। আচ্ছা বলেন তো, শয়তানের টার্গেট প্রথম কে? আসতে বলেন। ওই যে একজন বলছে মানুষ, শয়তানের টার্গেট আগে কে, পুরুষ না মহিলা? হ্যাঁ, এই শয়তান যদি কোনো মহিলাকে ধরে, একটা জাতির জন্য সেই মহিলাই লেটেস্ট মডেলের ইবলিসে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের টার্গেট আগে প্রথম মহিলা। হাওয়া আলাইহিস সালামকে টার্গেট দিলেন। হাওয়া আলাইহিস সালাম বলেন, এই কথা শুনে আবার মা বোনেরা রাগ করতে পারে। আমাদের এই বড় দাউদপুরের মহিলারা ওই রকম না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা একটু শুধু আলোচনাটার দিকে মন কান লাগান, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই খুশি হতে পারবো। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, এখন শয়তান যখন কাঁদছেন, হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কান্নার কারণ কি? তিনি বলেন, ওই শয়তান তখন বলল,
আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতের মধ্যে সব সুখ শান্তি আপনাদেরকে দেন নাই? তিনি বললেন হ্যাঁ দিয়েছেন। সব জায়গায় যেতে বলেন নাই? হ্যাঁ বলেছেন। সব ফল খেতে বলেন নাই? হ্যাঁ বলেছেন। কিন্তু একটা জায়গায় যাওয়ার জন্য কেন নিষেধ করেছেন? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাত, ওই গাছটার কাছে যাওয়া যাবে না, এই কথা কেন আল্লাহ বলেছেন? এটা কি আপনারা জানেন? না, তা তো জানি না। ঘটনা তো ওই জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি। কি সেটা? একটা বার যদি আপনারা ওই গাছের নিচে যান, ওই গাছের ফল খান, পৃথিবীতে আকাশে জমিনে এমন কোন শক্তি নাই চিরস্থায়ী সুখের জান্নাত থেকে আপনাদেরকে কেউ বের করে দিতে পারে। কিন্তু সব জায়গায় যেতে বলেছেন, সব ফল খেতে বলেছেন, ওই জায়গায় যেতে নিষেধ করার কারণ হলো মহান আল্লাহ আপনাদেরকে জান্নাতে চিরদিন রাখবেন না। একবার যদি যেতে পারেন আর ওই গাছের ফল খেতে পারেন, আর কেউ আপনাদেরকে এখান থেকে সরাতে পারবে না। হাওয়া আলাইহিস সালামের মাথার মধ্যে ঢুকলো, হ্যাঁ রে, আমাকে সিয়ার থেকে নামায় কে? জান্নাতের যে সিয়ার আমি পেয়েছি, এই সুখের জায়গা থেকে আমাকে কে নামায়? এটা তো হতে দেয়া যায় না। এরপরে স্বামীর কাছে গিয়ে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, স্বামী গো, গোপন তথ্যের ভিত্তিতে একজন লোক আমাদেরকে তথ্য দিয়েছেন, আল্লাহ সব জায়গায় যেতে, সব ফল খেতে আমাদেরকে বলেছেন, একটা জায়গায় যেতে এবং ফল খেতে নিষেধ করেছেন, তার কারণ কি জানেন? হাওয়া আদম আলাইহিস সালাম বললেন, না তা তো জানি না, তবে এতটুকু জানি, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওখানে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হব, এটা জানি, এটা আমার রব বলেছেন। হাওয়া আলাইহিস সালাম বললেন, না, জান্নাতের পাশে একজন আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী থাকেন, তিনি গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছেন, একবার যদি ওই জায়গায় যেতে পারি, ওখানকার ফল খেতে পারি, এখান থেকে আমাদেরকে আর কেউ সরাতে পারবে না, আমরা স্থায়ী হয়ে যাব জান্নাতে। ওগো স্বামী, এই সুখের জায়গা আমরা ছাড়ব না, এখান থেকে কেউ যাতে আমাদেরকে সরাতে না পারে, সেই কারণে চলো না দুইজনে গিয়া ওই গাছের ফল খাই। মেয়েরা সুখের জায়গা পাইলে কিন্তু সহজে ছাড়তে রাজি হয় না। আদম আলাইহিস সালাম বললেন, না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, জালিম হওয়া লাগবে, আমি যাব না, আমার আল্লাহ নিষেধ করেছেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, হাওয়া আলাইহিস সালাম মন খারাপ করলেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হইল। আপনাদের এলাকায় হয় না? হয় না? আমাদের উত্তরাঞ্চলে এক স্বামী স্ত্রীতে গন্ডগোল লেগেছে, আপনাদের এলাকায় তো লাগে না। গন্ডগোল লেগেছে, স্বামী হোটেলে খায়, স্ত্রী আরেকজনের রান্না করার চালের মধ্যে নিজের চাল দিয়ে রান্না করে সেই ভাত স্ত্রী খায়, স্বামী হোটেলে খায়। বাড়িতে চুলা জ্বলে না, স্বামী স্ত্রী দুইজন, বাড়িতে দুইজন ছাড়া কেউ নাই, কেউ কারো সাথে 3 দিন থেকে কথা বলে না। এক শীতের দিন খড় একত্রিত করে আগুন জ্বালায়, সেগুলোকে আপনারা কি বলেন? শীতের দিনে আগুন জ্বালায় যে খড় দিয়ে, কি বলেন এগুলো? না না না, ওই আগুনের তাপ নেওয়ার জন্য যে জ্বালায়, হাত পোহায়। হ্যাঁ, এই তো সুন্দর কথা। এই যে তাপ নেওয়ার জন্য আগুন জ্বালাইছে স্বামী, 3 দিন থেকে কথাবার্তা নাই দুইজনের। এখন এই আগুন বেয়ে বেয়ে, খড় বেয়ে বেয়ে আগুন এসে স্বামীর লুঙ্গিতে লাগে লাগে অবস্থা। এই দৃশ্য স্ত্রী দেখেছে, কথাবার্তা তো 3 দিন থেকে নেই। এখন স্বামীর লুঙ্গিতে যদি আগুন লাগে, একদিন না একদিন কথা তো হবেই, তার আগে যদি সব পোড়াই যায় তাহলে তো লস একেবারে কম না, কি বলে? এখন স্ত্রী চিন্তা করলো যে কথা আমি বলবো, আমারও তো মান সম্মানের ব্যাপার। সে কথা বলতেছে, স্বামীকে সতর্ক করতেছে কিভাবে, সেটা কি একটু আপনাদেরকে দেখাবো? মুখটা অন্যদিকে করে বলতেছে যে কারো সাথে কথাও বলি না, আমার বলার দরকারও নাই, কারো লুঙ্গিতে যদি আগুন লাগে ওটাও আমি বলবো না। স্বামী নজর করে দেখে, সর্বনাশ, অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে। সম্মানিত ভাইয়েরা, তো স্বামী স্ত্রী কথা বন্ধ থাকলে যে কি দুরবস্থা। হাওয়া আলাইহিস সালাম অভিমান করে আদম আলাইহিস সালামের সাথে আর কথা বলতেছেন না।
এই অবস্থায় কেটে গেল কিছু সময়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হাওয়া রে, দীর্ঘদিন পর্যন্ত জান্নাতে একা ছিলাম, সঙ্গী ছিল না। আল্লাহ দয়া করে তোমাকে আমার জীবন সঙ্গী বানায় দিয়েছেন, মন খারাপ করে থেকো না। চলো আমরা দুইজন মরি, মরি তো দুইজনেই মরি, চলো যাই দুইজনে এর ফল খাই। এখন আদম আর হাওয়া আলাইহিস সালাম গেছেন ওই নিষিদ্ধ গাছের কাছে, ফল খেয়ে ফেলেছে। ফল যখন খেলেন সমস্যা দেখা দিল তিনটা। এক নাম্বার, শরীরের পোশাকগুলো খুলে পড়ে গেল, জান্নাতি পোশাক। দুই নাম্বার, পেশাব পায়খানার চাপ এলো। আল্লাহর জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই। দুনিয়া থেকে যত মানুষ জান্নাতে যাবে তাদেরকে পেশাব পায়খানা করা লাগবে না, জান্নাতের খাবার খাবে। শরীরের লোম দিয়া, লোমকূপ থেকে লোমের গোড়া দিয়া সুগন্ধযুক্ত ঘাম বের হবে, খাবার হজম হয়ে যাবে, পেশাব পায়খানা করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল, জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। দুই নাম্বার, তাদের পেশাব পায়খানার চাপ এলো। তিন নাম্বার, এই উদম শরীর, জান্নাতি পোশাক খুলে পড়া শরীর তারা জান্নাতের লতা পাতা দিয়ে ঢাকার জন্য চেষ্টা করলেন। পেশাব পায়খানার চাপ যখন জটিল এবং কঠিন, আল্লাহ তখন বললেন, উল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, বেরিয়ে যাও। সবাইকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আদম হাওয়া আলাইহিস সালামকে দিলেন, আর ওই যে পাশে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান ছিল তাকেও আল্লাহ বের করে দিলেন। আদম আলাইহিস সালাম তিনি অবতরণ করলেন শ্রীলঙ্কায়, যেটা পাওয়া যায়। কোথায় তাকে পাঠানো হয়েছে আল্লাহু আলাম, কোন কোন বর্ণনায় শ্রীলঙ্কায় পাওয়া যায়। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়। মা হাওয়া আলাইহিস সালামের কবরটা তার পাশে দাঁড়ায়া জেদ্দায়, আমি তার পাশে থেকে কবর জিয়ারত করে এসেছি। অনেক লম্বা কবর, আমি জিয়ারত করে এসেছি। আর আদম আলাইহিস সালামের কবরটা কোথায় এটা পাওয়া যায়নি, ফলে আমি ওই কবরের পাশে দাঁড়াতে এবং জিয়ারত করতে পারি না। সম্মানিত হাজিরিন, দুইজন দুইখানে তারা কাঁদতেছেন, দীর্ঘদিন পর্যন্ত কাঁদেন। কি বলে কাঁদেন? কোরআনে এসেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আদম হাওয়া আলাইহিস সালাম দুইজনেই কাঁদতে থাকলেন। বেশ কিছুদিন পর, বেশ কিছু সময় পর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিয়ে বললেন, কি কথাটা বললেন? চমৎকার কথা বললেন, কেঁদো না, কেঁদো না, তোমাদের জন্য সুখবর। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। আওয়াজ দিয়ে বলেন তো কি যাবে? আওয়াজ নাই? দাউদপুর ছোট না বড়? দাউদপুর আওয়াজ কি বড় হওয়ার দরকার আছে না নাই? কি যাবে? কোরআন যাবে। এখন প্রশ্ন আসতে পারে, আদম আলাইহিস সালামের কাছে তো কোরআন নাজিল হয় নাই। কোরআন তো নাজিল হইল সর্বশেষ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিভাবে কোরআনের কথা আপনি বলতে পারলেন? ও আল্লাহর বান্দা বান্দিরা, লাউহে মাহফুজে যে কিতাবটা আছে, এই কিতাবটা হলো কোরআন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ,
লাউহে মাহফুজে যে কিতাবটা, সেই কিতাবটা অন্য কোন কিতাব না। সেই কিতাবের নাম কি? সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম হলো সেই কিতাব। এই কিতাবের ব্যাখ্যা অন্য নবীদের উপরে সহিফা গেছে, অন্য নবীদের কাছে খণ্ড গেছে, কিন্তু মূল কিতাব পেয়েছি আমরা। আওয়াজ দিয়ে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই কিতাব, সেই ওহী, সেই বিধান তোমাদের কাছে যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে সেই বিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা সেই হেদায়েতের অনুসরণ করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় আর চিন্তার কোনো কারণ থাকবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবারে আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের পিতার বাড়ি কোথায়? সবাই বলেন না একটু। বাবা মার বাড়ি কোথায়? জান্নাতে। পিতা মাতা যদি বাড়ি জান্নাতে হয়, কারো বাবা মা যদি মরে যায়, তাহলে বলেন তো পিতা মাতার সম্পত্তিতে সন্তানের অংশ থাকে কি না? তাহলে আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমাদের মায়ের বাড়ি জান্নাতে, সেই বাবা মা ইন্তেকাল করেছেন, তাহলে সন্তান হওয়ার কারণে সেখানে আমাদের অংশ আছে না নাই? যদি থাকে তাহলে দেরি কেন? আগামীকাল মাহফিল শেষ করে ভ্যান নিয়ে সবাই রওনা করি, সেখানে গিয়া খুঁটি গেড়ে সীমানা নির্ধারণ করে আসি, ওখানে তো আমাদের অংশ আছে। সম্মানিত ভাইরা, পিতা মাতা ইন্তেকাল করলে সেই সম্পত্তিতে বৈধ সন্তানের অংশ আছে, কিন্তু যদি কোনো অবৈধ সন্তান হন, তিনিও কি সেখানে অংশ পাবেন? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চায় একটু হাত তুলে দেখান দেখি, কারা কারা জান্নাতে যেতে চায়? আলহামদুলিল্লাহ, হাত তুললে যাওয়া যাবে। এখন জান্নাতে আমরা যেতে চাই, কিভাবে যাব? নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, খুব ভালো করে বুঝতে হবে। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, অ্যাপোলো 11তে চড়ে দুনিয়ার বিজ্ঞানীরা বলে দিল, ও নীল আর্মস্ট্রং সাহেব, আপনি চাঁদের মাটিতে যাচ্ছেন, ওখানে গিয়া খবরদার সীমা লঙ্ঘন করবেন না। আপনাকে একটা সারাউন্ডিং এরিয়া দেওয়া হলো, আপনাকে একটা সীমা রেখা দেওয়া হলো, এই সীমার বাইরে আপনি যাবেন না, ওই সীমার ভিতরে থাকবেন, তথ্য আদান প্রদান করবেন, ফ্যাক্স করবেন, আমরা ফ্যাক্সে আপনার তথ্যগুলো পাবো। আপনি যদি সীমার ভিতরে থাকেন, রাডারে আপনার সাথে আমাদের যোগাযোগ হবে, কমিউনিকেশন গ্যাপ হবে না। আপনি যদি সীমার বাইরে যান, তাহলে রাডার থেকে ডিসকানেক্ট হয়ে পড়বেন, তথ্য দিতে পারবেন না, আমরাও আপনার কোনো খোঁজ নিতে পারবো না। আপনি যদি আবার এই দুনিয়ায় ফিরে আসতে চান, তাহলে সীমার ভিতরে থাকবেন, খবরদার এই সীমার বাইরে যাবেন না। দুনিয়ার বিজ্ঞানীদের কথাগুলো নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে গিয়ে মানার পর সিস্টেমেটিক ওয়েতে সফর শেষ করে আবারও এই পৃথিবীতে ফিরে আসতে পেরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়াতে ফিরে আসতে পেরেছেন নীল আর্মস্ট্রং সাহেব, দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে। কথাটা কেন বললাম মনে রাখেন। 1997 সালে আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন, জায়গাটার নাম হলো নাসা। এই নাসা থেকে বিজ্ঞানীরা পাঠায় দিল মঙ্গল গ্রহে। তারা যন্ত্র পাঠালো, পাথফাইন্ডার নামক যন্ত্র পাঠালো, সেখানে রোবট দিয়ে দিল। ওই বুদ্ধিমান রোবট গুলোকে জানায় দিল, তোমরা যদি আবার দুনিয়ায় ফিরে আসতে চাও, মঙ্গল গ্রহের মাটিতে গিয়া ওখানে তোমরা সীমার বাইরে যাবে না, সীমার ভিতর থেকে